গত সপ্তাহে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠককে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়ে। আলোচনার বিষয় হয়ে ওঠে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেহরক্ষীর হাতে থাকা একটি বিশেষ মলমূত্রবাহী সুটকেস। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, পুতিন যখন বিদেশ সফরে যান তখন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তার মলমূত্র সংগ্রহ করে সুটকেসে ভরে রাশিয়ায় ফেরত নিয়ে যান। এ প্রক্রিয়া নাকি বহু বছর ধরেই চলে আসছে। এর মূল উদ্দেশ্য হল বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো যাতে তার বর্জ্য সংগ্রহ করে স্বাস্থ্য সংক্রান্ত গোপন তথ্য হাতে না পায়। এই বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে ফরাসি সাপ্তাহিক ম্যাগাজিন প্যারিস ম্যাচে। সাংবাদিক রেগিস জেন্টে ও মিখাইল রুবিন জানান, এ দায়িত্ব পালন করে প্রেসিডেন্ট ফেডারেল প্রোটেকশন সার্ভিস FPS এর সদস্যরা। বিবিসির সাংবাদিক ফরিদা রুস্তামোভার দাবি অনুযায়ী ১৯৯৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই এ নিয়ম চালু করেন পুতিন। তিনি ২০১৭ সালে পুতিনের ফ্রান্স সফরের সময় প্রথম এই তথ্য প্রকাশ করেছিলেন। এমনকি ভিয়েনা সফরে পুতিন একটি পোর্টেবল টয়লেট ব্যবহার করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়ার সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ, কারণ সম্প্রতি পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বৈঠকের ভিডিওতে তার পায়ে কাঁপুনি ধরা পড়ায় গুজব ছড়ায় যে ৭২ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট পার্কিনসন্স রোগে আক্রান্ত হতে পারেন। এমনকি তার শরীরে এক্সোস্কেলেটন ব্যবহারের কথাও শোনা যায়। আগেও একাধিকবার জনসমক্ষে পুতিনকে কাঁপতে দেখা গেছে। ২০২৩ সালে বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎকালে এবং কাজাখস্তানে এক সংবাদ সম্মেলনে। এর আগে ২০২২ সালে কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয় পড়ে গিয়ে পুতিন মলত্যাগ করেছিলেন, যদিও ক্রেমলিন এসব মন্তব্যকে ভিত্তিহীন গুজব বলে উড়িয়ে দেয়।